আপনারা দেখেন কাদার কি অবস্থা। এই যে এই সাইডে দেখেন, এই সাইডে দেখেন। আজ আমরা অতি দুঃখের সাথে একটা কথা জানাতে চাই। আমরা এসেছি আজ নদজমপুরের এমন একটি মাঠের ভিতর ভাই, যে নদজমপুরে এটা মাঠ, যে এই মাঠটা আপনার লক্ষ লক্ষ ও বিঘা হেক্টর জমি, যেখানে মনে করেন যে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক যেখানে মনে করেন যে ধান আবাদ করে, পাট আবাদ করে, বিভিন্ন রকম আবাদ করে। কিন্তু এখানকার যে রোডের বেহাল দশা আপনি দেখেন। এটা আপনার যে এ দেখেন একটা এর পাশ দিয়ে আসার মনে করেন যে আপনার এখানে একটা গাড়ি আসার সিস্টেমও নেই। আর এই সাইডে একটা দেখেন, এই সাইডে আপনি দেখেন ওই মাঠ ওই 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 সাইড দিয়েও মনে করেন যে কোনো রোড ডোড নেই, বুঝেছেন? ওই সাইডে কোনো রোড ডোড নেই, শুধু এমন কাদা। মানে একদিন বৃষ্টি হলে আর মনে করেন যে চলা যায় না। আর এই যে এদিকে দেখেন, এই যে এই তিনটা রাস্তা, এই তিন রাস্তার মোড়ে শুধু মনে করেন যে এই রাস্তাটাও দেখেন শুধু কাদা। আমরা যে এসেছি যে এটা মনে করেন যে পরিবেশ দেখেন, এই গাড়ির অবস্থা দেখেন। ওই ড্রাইভার সাহেব খুবই উন্নত মানের ড্রাইভার, খুব ভালো করে চলায়। আমাদের এসব মূল ব্যাপার না, আমাদের মূল ব্যাপার হলো যে এই যে কৃষক, এখানে লক্ষ লক্ষ কৃষক যে এখানে চাষাবাদ করে খায়, যে তাদের একটা মনে করেন যাতায়াতের সুব্যবস্থা আমরা ভালো চাই। এখানে মনে করেন যে খুব দ্রুত অধিকত্তর আমরা মনে করেন যে রোড চাই, যেন সবাই মনে করেন যে আপনার ফসল ফলাদি এগুলো মনে করেন সুন্দরভাবে মনে করেন যে আপনার পরিবহন করে বাসায় নিয়ে যেতে পারে। কারণ একটা কৃষকের মনে করেন যে অনেক পরিশ্রম করে রোদ বৃষ্টি তুফান ঝড় এবং যাবতীয় কিছুতে মনে করেন যে প্রমাণ দিয়ে এই ফসলগুলো তৈরি করে। এই ফসলগুলো তৈরি করে এটি বাংলাদেশে সবাই খায় এবং বিদেশেও রপ্তানি হয়। অনেক অনেক ফসল আসে, যেমন পাট, সোনালি আঁশ বলা হয়। এমন মনে করেন ধনিচা, এমন মনে করেন যে আপনার এখানে তামাক চাষ হয়, এটি সিজনালি। বাট মনে করেন যে আপনাদের দৃষ্টি আকর্ষণ এই যে এটা আপনার নদজমপুর, এটা আপনার পুরাতন নদজমপুর, এটা আপনার চৌধুরীপাড়া, ওটি কাকলিদহ, ওটা মেহেরনগর, ওইদিকে আছে রামনগর, বেশিনগর, ওইদিকে আছে বোরাপাড়া, এদিকে আছে মেটন, এদিকে আছে নদজমপুর, ওইদিকে ধলসাপাহাড়ি, এদিকে চরপাড়া, এদিকে আপনার আবার নদজমপুর। এই এত মনে করেন যে এলাকার যে একটা বড় মাঠ, এখানে আপনার লক্ষ লক্ষ হেক্টর বিঘা জমি, এখানে কত লোক মনে করেন চাষাবাদ করে। এই রোডটা মনে করেন যে আমরা ভালো চাই। এই যে ভিতর দিয়ে গেলে আমরা যেতে পারছি না, এই ওই ভিতর দিয়ে জায়গার যাওয়া নেই। এই ভিতর দিয়ে বুঝছেন, এই ভিতর দিয়ে ওই ওখানে ক্যানাল আছে, বাট মনে করেন যে ক্যানালের প্রতি কোনো যাতায়াত ব্যবস্থা নেই, যেখানে কৃষকরা দুর্ভোগের সৃষ্টি হচ্ছে এবং মনে করেন যে আপনার জনজীবনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমরা অতি সত্তর প্রশাসন এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই যে আমরা এই রোডটা সংস্কার চাই, এবং যে এত বড় একটা বিশাল যে এই জনবসতি এলাকার যে এই মাটির রোডগুলো আছে, এটা আমরা মনে করেন যে হালকা রোড চাই, যেন কৃষকরা মনে করেন পায়। আমাদের কোনো সমস্যা নাই, আমাদের বাসা আমলাতে ভাই, কিন্তু আমাদের পাশের এলাকা ভাই। এটা আমরা চাই সবসময় মনে করেন যে কৃষকরা উন্নত থাক, ভোগান্তির দিকে মনে করেন যে দূরে থাক। তারা মনে করেন যে খুব উন্নত মানের ভাবে মনে করেন যে চাষাবাদ করুক এবং ফসলের দ্রুত মনে পরিবহন করুক, এটাই আমাদের কাম্য। কারণ আমাদের অধিকাংশই কৃষক ফ্যামিলি, আমাদের বাংলাদেশের 70% ওপরে কৃষক ফ্যামিলি, কৃষি প্রধান দেশ। আর এখানে মনে করেন যে কৃষকই আমাদের প্রধান, সেহেতু আমাদের কৃষকদেরই মনে করেন যে আগে ব্যাপারটা নিয়ে আসতে হবে মাথায়, যদি বাংলাদেশকে উন্নত রাখতে চাই। কারণ বাংলাদেশকে উন্নত করতে হবে ভাই, কারণ এটা আমাদের মনে করেন যে মাতৃ, এটি আমাদের মনে করেন দেশের সবার, এটি সবার। আর এই রাস্তা কত লক্ষ লক্ষ কোটি করে টাকা মনে করেন যে দুর্নীতির জন্য মেরে দিচ্ছে, লক্ষ লক্ষ কোটি করে টাকা। আর মনে করেন যে এই সামান্য কিছু টাকার জন্য এই রোডটা মনে করেন হবে না। আপনার লক্ষ লক্ষ বিঘা, লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে এই মাঠটা। এখানে আপনার বিভিন্ন রকমের ফসলাদি হয়ে থাকে। লক্ষ লক্ষ মনে করেন আমাদের বাংলাদেশটা সোনার খুনি এই মনে করেন মাটির জন্য। মাটি ও মানুষের দেশ হলো বাংলাদেশ, যেখানে মনে করেন কৃষিই প্রধান আমাদের। আর এই দেশটাকে উন্নত করতে হবে এই কৃষকের মাধ্যমেই। এই কৃষকের যদি এইসব রোডঘাট যদি না উন্নত হয়, তাহলে আমাদের বাংলাদেশে আবার কি হলো ভাই? কারণ অনেক কিছুই হয়েছে আপনার ওখানে 4 লেন্থ হচ্ছে, মনে করেন ঢাকাতে আপনার 300 ফিট হচ্ছে, মানে রংপুরে এটা হচ্ছে। কিন্তু আমাদের এইসব ছোটো ছোটো মনে করেন যে বিষয়গুলো দেখতে হবে ভাই। এসব ছোটো ছোটো বিষয়ের মাধ্যমে আমাদের মনে করেন যে আপনার জনজীবনের ভোগান্তিটা দূর হয়নি ভাই। সেজন্য আমি অতি সত্তর মনে করেন যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ চাই, বা প্রশাসনের মিরপুর জেলা প্রশাসকের উদ্যোগে এই কাজটা হলে ভালো হয়। তিনি আমাদের মনে করেন যে পিতা এলাকার, কারণ তিনি তার আন্ডারে আছে।
আমি মিরপুর উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ চাই, যেন এই রোডটা মানে এই মাঠটার এই রোডগুলো যেন সুন্দরভাবে রোড করা হয় ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই সহযোগিতা করবেন। এটা আপনার মিরপুর আমলা নদজমপুরের মাঠ। এখানে মনে করেন যে আপনার লক্ষ লক্ষ মনে করেন যে আপনার 10 থেকে 12টা গ্রামের মনে করেন যে মাঠ। এটা আমরা রোডটা চাই, কারণ সবাই চাই যে আমরা সুন্দরভাবে তারা বাসা থাকে। আপনারা দেখেন কাদার কি অবস্থা, এই যে এই সাইডে দেখেন, এই সাইডে দেখেন মনে করেন যে ওই ভিতরে তো আমাদের নেক্সট আগের ভিডিওগুলোই আছে। আপনার মনে করেন যে ওইদিকে আপনার শুধু কাদা আর এইদিকে কাদা, মানে কোথাও যাওয়ার সিস্টেম নাই। শুধু মনে করেন যে এই যে এই উঁচু স্ট্যান্ডটা এখানে আমরা দাঁড়িয়ে আছি, এটি 3 পয়েন্ট। এই রোডটা যদি হতো, মানে রোড বলতে এই মাঠের রোডটাগুলো যদি হতো, তাহলে অনেক জীবনের মনে করেন যে দুর্ভোগান্তি কেটে যেত। আমরা চাই যে এই বাংলাদেশটা উন্নত হোক। সর্বশেষে বলতে চাই, এই নদজমপুরবাসী সহ সারা এলাকার মানুষ শান্তি চাই, বাংলাদেশ এগিয়ে যাক, এটাই আমাদের কাম্য। আপনারা সবাই সহযোগিতা করবেন, আর আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করলে ভিডিওটি অনেকজন দেখতে পারবে আর কি ইনশাআল্লাহ তাআলা। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।